সব না সেখান থেকে সবাই আচ্ছা তাহলে আমি পাঠে বসছি। আমি বন্দনা করি দীক্ষা গুরুকে, তারপরে আমি প্রণাম জানাই আমার পিতা মাতাকে, তারপরে আমি প্রণাম জানাই এখানে আমার সকল ভক্তবৃন্দকে। যাদের কৃপায় আমি এই আসনে বসার সৌভাগ্য লাভ করেছি। সবাই মিলে আবার বলো জয় জয় গিম সিম সিম। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তম নমামি বাঞ্ছ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তোমরা কেবল লিখে বৌদি কবে থেকে পড়ে আসে বাবা, আমাদের ভোগের মধ্যে কত আনন্দ করবে, বেচারার আনন্দটাই নষ্ট হয়ে গেল। বড় বৌদি সারা মাস করলো ভাই বেচারা, বন্দনা করি। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবারই চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর ভক্ত, ভূমিতে পড়িয়া বন্দ সবারই চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবারই চরণ বন্দ হইও অনুরত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবারই চরণ বন্দ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, উদ্ধবাহু করি বন্ধ সবারই। মহাপ্রভুর যত দাস, সবারই চরণ বন্ধ দ্বন্দ্বে করিয়াস। ব্রহ্মাগুতারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গাই যে বাগুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী হইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ কমি মধমে করণী যোদাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধু ছুটে, জগতে দুর্লভ হও প্রেম ভক্তি লুটে। মনের বাসনা পূর্ণ আচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে। বন্ধুর গলা ধরে বসে ক্যামেরাটা চালু আছে, ক্যামেরা আমি কখন চালু করে রাখি? লাইট ধরে না কেন, চেক করে না। গীতা পাঠে গেলাম তাহলে। ক্যামেরা চালুই আছে, লাইটটা অফ আছে তাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম। পরিত্রাণায় সাধকং বিনাশায় তদুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, যেহেতু আজকে মেশোর মৃত্যু বার্ষিকী, সেই জন্য আজকে আমি পাঠ করছি।
ব্রহ্মযোগ প্রাপ্ত। হ্যাঁ, এটা হচ্ছে পাঠ করি। বইটাতে কিচ্ছু নাই, হাতেই নি, নাহলে হবে না। একটা কথা বলি, গীতা কথা পর আর ভাগবতের দুটা লাইন করে দে, রাতরের দিছে। আচ্ছা ঠিক আছে, এইটা করে নি তাহলে, পরে ভাগবত। ভাগবত দুটা পড়া যাবে, গোটা না করলে হবে? হ্যাঁ, দুই লাইনও পড়া যাবে। দুই লাইনে পড়া যাবে। আচ্ছা, কারণ ভাগবত পড়তে অনেক টাইম লাগে যাবে। অনেক টাইম। হ্যাঁ হ্যাঁ, আমি দুটো অনেক টাইম লাগে, কেবল তো 7টা বাজেনি। 7:30 ব্যস্ত ছিল। 7:30 বাজে তো বাপ নাকি পাঠ করবে, কীর্তন করবে। আবার কীর্তন কখন? তাহলে গীতাই পড়ো। 10টা বাজে তো হবেই। হরি বল। আচ্ছা, অক্ষর ব্রহ্মযোগ, হ্যাঁ, মানে মৃত্যুর আগে আমাদের অক্ষর ব্রহ্মযোগ, মানে ভালো কর্ম যদি না করি তাহলে মৃত্যুর পরে আমাদের কি পরিণতি হতে পারে। এটা আজকে আমরা শুনবো, যে আমরা যা যা কর্ম করি সেই কর্মেরই কিন্তু ফল আমরা মৃত্যুর পরেও আমাদেরকে ভোগ করতে হয়। হ্যাঁ, পাপ কখনো বলে ছাড়ে না, সেই জন্য আমরা সবসময় ভালো কর্ম করব, যাতে আমাদের মৃত্যুর পরেও ভালো গতিই হয়। হ্যাঁ, সবাই বলে পরজন্মে ভোগ করতে হয়, পরজন্মে কিন্তু পাপ ভোগ করতে হয় না, এই জন্মের পাপ এই জন্মে আমাকে ভোগ করতে হয়। হ্যাঁ, সেই জন্য আমাদের কর্মটা, আমাদের অক্ষর ব্রহ্ম, যদি আমাদের অক্ষর ব্রহ্ম যোগ না হলে আমরা তো ভালো কর্ম করব না। আমাদের ভালো অক্ষর যদি বোধ না হয়, হ্যাঁ, ভালো মনের মধ্যে যদি ভালো আমাদের বোধ না হয়, অক্ষর ব্রহ্ম যোগটা যদি উদয় না হয়, আমরা ভালো কর্ম কিন্তু করতে পারবো না। আর ভালো কর্ম না করলে আমাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। তো কি বলছে, মানুষ যেমন কর্ম করে সে অনুযায়ী কর্ম ফল পায়। হ্যাঁ, ভগবান বলছেন যে আস্তে, ভগবান বলছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করো না, কর্ম করে যাও। এই কারণেই বলছে। কেন বলছে তার একটা কথা বলি আমি। এক ভক্ত, হ্যাঁ, এক ভক্ত ভগবানের সেবা দেবে, ভগবানকে সেবা দিতে গেলে কিন্তু আগে সৎ, বলে না যে সৎ সঙ্গ, সৎ পথে যেতে গেলে সৎ সঙ্গের দরকার হয়। হ্যাঁ, সৎসঙ্গ না হলে কিন্তু আমরা সৎ পথে যেতে পারি না। তাহলে আর সৎ সঙ্গে যেতে গেলে সৎ গুরুরও কিন্তু দরকার হয়। আমাকে যদি গুরুদেব যদি সৎ শিক্ষা না দেয়, আমি কিন্তু সৎ দিকে আমি যেতে পারবো। আমাকে রাস্তা দেখানোর জন্য একজনকে লাগবে, আমি এমনি এমনি তো রাস্তা চিনতে পারবো না। তাহলে প্রথমে সৎ সঙ্গের দরকার, তারপরে আমাদের দরকার সৎ গুরুর। এবার ভক্তের ভক্তি কি করে হয়? এক ভক্ত, সে পরম ভক্ত, সে কর্ম করতে জানে কিন্তু ফলের আশা কিন্তু সে করে না। হ্যাঁ, তো এবার তার বাড়িতে এবার তার গুরুদেব এসছে। এবার গুরুদেব এসে বলছে, ভক্ত আজকে আমি তোর বাড়িতে সেবা করব, আমার সেবা দিবি? তখন ভক্ত বলছে, হ্যাঁ দেবো। আপনি গুরুদেব, আমার বাড়িতে গুরুদেব আসছে মানে আমার তো পরম সৌভাগ্য, তাহলে আমাকে গুরুদেবকে সেবা দিতে হবে। গুরুদেব, আমার কি সেই সৌভাগ্য আছে আমি আপনার সেবা করতে পারি? তখন বলছে, কেন পারবি না? তোর মনে যদি ভক্তি থাকে তাহলে আমি কিন্তু তোর ঘরে আজকে সেবা নিয়েই যাব, দেখি তুই কেমন আমার ভক্ত, আমি তোর ঘরে সেবা নিতে পারি কিনা। তখন বলছে, ঠিক আছে। আমি যদি গুরু সন্তুষ্ট না হলে কিন্তু কৃষ্ণ সন্তুষ্ট হয় না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে নারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, তাই না? সেই তাহলে আমাদেরকে কি করতে হবে এবার? তাহলে এবার সেবা দিবে। এখন সেই ভক্ত বলছে যে, গুরুদেব তাহলে আপনি কি সেবা নেবেন? তখন বলছে, আমি আজকে তোর ঘরে ফল সেবা নেব। তখন যে ফল সেবা নেবেন গুরুদেব, আমি কি ফল আপনাকে সেবা দেব? তাহলে আমি কি করে আপনাকে, আমার ঘরে তো কোনো ফল নাই গুরুদেব, আমার কাছে তো কোনো পয়সা কড়িও নেই, ফলও নেই, আমি তাহলে কি করে সেবা দেবো আপনাকে? তখন বলছে, তোর মনে যদি ভক্তি থাকে তাহলে ফল আসবে, তাহলে তুই সেবা আমাকে দিতে পারবি। তখন বলছে, তাহলে আপনি অপেক্ষা করেন, আমি তাহলে ফল জোগাড় করি। এবার সেই ভক্ত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও আর সেই ফল পাচ্ছে না, ফল পাচ্ছে না, পাতে 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 সে হাফসায় গেছে। হাফসায় যেয়ে যমুনা নদীর তীরে বসছে, বসে বলছে, হে ভগবান, আমার যে একটা ফলের দরকার, আমি কোথায় থেকে ফল পাবো? আর ফল যদি না জোগাড় করতে পারি আমি কিন্তু আমার গুরুর সেবা দিতে পারবো না। আর গুরুর সেবা যদি আমি দিতে না পারি তাহলে তো আমি কখনোই সেই মুক্তি প্রাপ্ত হতে পারবো না, তাহলে আমি গুরু অপরাধে অপরাধী হয়ে যাব। আমি কি করবো এখন প্রভু, আমাকে উপায় বলে দাও। এরকম করে যখন সমুদ্রের সামনে গিয়ে কান্নাকাটি করছে, তখন ওখান থেকে মাতা গঙ্গা তখন উদয় হয়েছে। এত মানে অশ্রু বহন করছে যে সেই অশ্রুর জল গঙ্গাতে মিশে গেছে। গঙ্গাতে মিশে গিয়ে তখন মা গঙ্গা উদয় হয়ে গেছে। এত ভক্তি ওর মনের মধ্যে গুরুর প্রতি দেখে মা গঙ্গা থাকতে পারলো না। তখন মা গঙ্গা ওকে কিন্তু দেখা দিল, দেখা দিয়ে বলছে, ভক্ত তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও জানেই না ও কার সঙ্গে কথা বলছে। মা গঙ্গা যে ওর সামনে চলছে, মানে ওর মনে তখন একটাই চিন্তা, গুরুর সেবা কি করে দিব। এদিকে মা গঙ্গা যে ওর চোখের জলে যে মানে সন্তুষ্ট হয়ে সামনে চলে আসে, ও কিন্তু জানেই না। তখন বলছে, মা গো, আমি আমার গুরুর সেবা দেবো, আমি কি করে সেবা দেবো মা, আমার কাছে তো কোনো ফল নাই।
আমি সব জায়গায় ফলের সন্ধান করলাম, আমি কি করে এবার সেবা দেবো? গুরু সেবা না দিলে যে আমি বড়লোকে গিয়েও যে আমার পাপের যে কোনো সীমা থাকবে না। তখন বলছে তুই ফল সেবা দিবি, কিন্তু আমার কাছে তো কোনো ফল নাই, তুই কোথায় পাবি ফল? বলছে আমাকে যে করেই হোক আমাকে ফল দিতেই হবে। তখন যখন খুব কান্নাকাটি করলো, খুব কাকুতি মিনতি করলো, তখন বলছে, ঠিক আছে, তোর মনে যদি ভক্তি থাকে তুই ভগবানের নাম স্মরণ করে 2 হাত পাক, যদি তোর মনে ভক্তি থাকে তুই কিন্তু ফল পাবি, নাহলে কিন্তু তুই ফল পাবি না, তোর মনে যদি ভক্তি না থাকে। তখন সে তাই করলো, যথামতো হাত বাড়িয়ে হে গোবিন্দ আমার গুরু সেবা দেবো, মানে অনেক করুণা করতে লাগলো। তারপরে দেখে হ্যাঁ তার হাতের মধ্যে একটা সত্যি সত্যি ফল আসছে। এবার তখন সে তো খুব আনন্দিত হয়েছে যে মা আমার হাতে ফল আসছে, তার মানে আমি আমার গুরু সেবা দিতে পারবো বলে ও তো ওখানে আর 1 সেকেন্ড তো দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে আসলো গুরুর কাছে। এসে বলছে বাবা আমি আপনার জন্য ফল নিয়ে এসেছি, আমি আপনাকে সেবা দিতে চাই, আপনি তাহলে সেবা নেন। তখন বলছে ঠিক আছে দে। এবার গুরু যখন সেবা নিবে ফলটাকে তো নিবেদন করবে, এবার নিবেদন করবে যখন, তখন বলছে যে ভগবান আমি তাহলে আপনি তাহলে সেবা করুন। এখন গুরুদেব বলছে তুই যে আমাকে ফল সেবা দিলি, এই ফলটার নাম কি? আমি যে নিবেদন করব, কি নামে নিবেদন করব, আমাকে তাহলে এবার ফলের নামটা বল। তখন বলছে গুরুদেব আমি তো ফলের নাম জানি না। দিদি পাঠ করেছিল এটা। হ্যাঁ 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 দিদিরটাই বলেছি, মৃত্যু বাড়িতে এটাই করতে হয়, ওটাও মৃত্যু বাড়ি ছিল, এটাও মৃত্যু বাড়িতে এইটাই বল, আমি শুনিনি, বল, আমরা অনেকেই শুনিনি, বল। হ্যাঁ বাসন চলবে বল 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 সুগার। মৃত্যু বাড়িতে এটাই করতে হয়, অষ্টম অধ্যায় পাঠ করতে হয় সব জায়গাতে। কর্মফল কর্মফল না হলে তো আমরা লাস্টে বাড়াবে কি কর। হ্যাঁ। তো তখন এখন গুরুদেব বলছে যে এই ফলের তো আমি নাম জানি না, তাহলে এই ফলেরটা আমি কি করে নিবেদন করব? তাহলে তুই কোথাও যেখান থেকে ফল আনছিস সেখানে চলে যা, গিয়ে ফলের নাম জিজ্ঞেস করে আয়। হ্যাঁ তখন দেখো তার মনে এত ভক্তি, ওই যে এত দৌড়াদৌড়ি করেছে তার খেয়ালই নাই কিছু। তখন বলছে যে ঠিক আছে আমি তাহলে ফলের নাম জিজ্ঞেস করে আসি। তখন ফলের নাম জিজ্ঞেস করতে গেছে, আবার সেই গিয়ে গঙ্গার কাছেই দাঁড়াইছে, দাঁড়ায় তো কান্নাকাটি করছে, মা গো এই ফলটা তো আমি পালাম, এই ফলের নাম কি? আমি ফলের নাম তো জানি না, আমাকে ফলের নাম বলে দিন। তখন বলছে যে এই ফলের নাম তো আমিও জানি না। তখন বলছে তো ফলের নাম জানে না, তাহলে আমি গুরুর সেবা দিব কি করে? ফলের নাম যদি না বলি তাহলে আমার গুরু তো নিবেদন করতে পারবে না, আমি গুরুদেবকে কি করে সেবা দেবো? আমার গুরু তো সেবা দেরি হয়ে যাচ্ছে, বারবেলা পড়ে গেলে গুরু তো আর সেবা নিবে না, তখন তো আমি অপরাধী হয়ে যাব। বৈষ্ণবের অপরাধে কিন্তু কোনো মুক্তি নাই, বৈষ্ণব অপরাধীদের কোনো মুক্তি নাই। নরকে গেলেও ঠাঁই পাবে না যারা বৈষ্ণব অপরাধী। তখন বলছে তাহলে কি করবো? বলছে এইটা ফলের নাম একমাত্র তুমি জানতে পারবা, তুমি কৈলাসে চলে যাও, কৈলাসে চলে যাও, একমাত্র কৈলাস যিনি আছেন তিনি বলতে পারবেন। কৈলাস সেটা কোথায়? সেটা তো আমি চিনি না রাস্তা, আমি কি করে যাব? ভগবান ও জানেই না কৈলাস কোথায়, কৈলাসে কি থাকে, ওর মাথায় নাই, ওর মাথায় একটা আছে যে আমি গুরুর সেবা দেবো, কি দেরি হয়ে যাচ্ছে আমার। তখন বলছে কৈলাসে আমি কি করে যাব মা, আমি তো কৈলাসের রাস্তা জানি না। তখন বলছে তুমি মন থেকে স্মরণ করো, ভক্তি যদি তোমার মনে থাকে তুমি কৈলাসে ঠিক চলে যাবা। তখন বলছে কৈলাসে যাবো, ঠিক আছে যাবো। তখন ওরকম গুরুর নাম বলছে যে গুরুদেব আমি তোমাকে সেবা দেবো, আমাকে এই ফলের নাম জানতেই হবে, আমি কি করে ফলের নাম জানবো, আমাকে বলে দাও। তখন যাই হোক ওরকম কাকুতি মিনতি কান্নাকাটি করতে করতে কৈলাসে চলে গেছে। কৈলাসে গিয়ে চোখ খুলে দেখে দেবাদিদেব মহাদেব বসে আছে। তখন ও তো জানে না এটা মহাদেব হয়, বলছে যে প্রভু আপনাকে তো আমি চিনলাম না, যাই হোক আমার অত সময় নেই কথা বলার, আপনি শুধু বলেন ফলের নামটা আমাকে বলেন, এই ফলের নাম কি? আমি এই ফলের নাম ছাড়া তো গুরুদেবকে বলতে পারবো না, আমি না বললে গুরুদেবজি নিবেদন করতে পারবে না, আমি কি করে এই ফলের নাম আমি শুনবো? আমাকে বলে দেন প্রভু, আমাকে এই ফলের নাম বলে দেন। তখন বলছি যে ঠিক আছে এই ফলের নাম অমুক। তখন একটা ফলের নাম বলে দিছে, ফলের নাম বলে দিয়ে বলছে যে ঠিক আছে তো আমি তাহলে এখনই চলে গেলাম। বলে তাড়াতাড়ি গুরুদেবের কাছে আসছে, বলছে গুরুদেব এটা অমুক ফল, আপনি আমাকে নিবেদন করে আপনি সেবা করেন, বারবেলা হয়ে গেল তো আপনি আর সেবা নেবেন না, আমাকে পাপ থেকে মুক্তি দেন প্রভু। তখন বলছে যে হ্যাঁ আমি সবই তো বললি, আমি সেবাও নিব সবই করবো, ঠিক আছে তোকে আর একটা প্রশ্নের উত্তর তোকে জানতে হবে, তুই সেটাও জেনে আয়। এই প্রশ্নের উত্তর আমি হচ্ছে সেবা দেওয়ার পর আমি কোথায় গিয়ে উঠবো, আমি কোথায় বিশ্রাম করব, সেইটা তুই শুনে আয়, তুই যার কাছে এই ফলের নাম শুনেছিস তুই সেটা আগে শুনে আয়, তাহলেই কিন্তু আমি এই ফল গ্রহণ করবো, না হলে কিন্তু গ্রহণ করবো না আমি। তখন বলছি কেন প্রভু,
আপনি আপনাকে আমি বিশ্রামের জন্য জায়গা দিতে পারবো না? বলছেন না, তুই আগে আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি, তবে আমি সেবা নেবো এবং বিশ্রামও করবো, তুই যা শুনে আয়। তখন ওরকম আবার চলে গেছে কৈলাসে। কৈলাসে গেছে, প্রভু আমাকে যে গুরুদেব বললো সেবার পরে আমাকে বিশ্রামের জায়গা দিতে হবে, আমার কুঠিরিকে আমি বিশ্রামও করাতে পারবো না প্রভু, এই প্রশ্নের কি উত্তর দিব প্রভু, আমাকে বলে দেন, এই কর্মের কি উত্তর আমি আছে? তখন বলছে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর জানে নারায়ণ, তুমি নারায়ণের কাছে চলে যাও, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আস্তে সবই দর্শন হ্যাঁ, করেছে ওই। তখন বলছে যে আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি গুরুর সেবা হবে না, তাহলে আমি কি করে গুরুর সেবা দিব? আমি তো অপরাধী হয়ে গেলাম, তাহলে আমি কি করি? তখন বলছে যে তুমি চলে যাও বিষ্ণুর কাছে। গুরুর ভক্তিতে আস্তে আস্তে দেখ, কোথায় চলে যাচ্ছে? গঙ্গার দর্শন হলো, তারপরে মহাদেব মহাদেব দর্শন হলো, দর্শন হলো, এবার যায় নারায়ণ দর্শন হলো। নারায়ণ। গুরুর জন্য, গুরুর জন্য। গুরুর ভক্তি কেমন তখন সেটা। বলছে যে তাহলে প্রভু আমি বিষ্ণুর কাছে কি করে যাব, আমি তো রাস্তাঘাট চিনি না। তখন বলছে তোর মনে যদি ভক্তি থাকে তুই মনে মনে স্মরণ কর, তুই ঠিক চলে যাবি। তখন বলছে যে ঠিক আছে। তখন ও খুব কাকুতি মিনতি করে ভক্তি করছে যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বিষ্ণুর কাছে, এদিকে তো বারবেলা হয়ে যাচ্ছে। ওই খুব কাকুতি মিনতি করে স্মরণ করছে, স্মরণ করে পর দেখে হ্যাঁ ঠিক বিষ্ণুর কাছে চলে গেছে। বিষ্ণুর কাছে যেয়ে দেখে যে গুরুদেব, আমার গুরুদেব এখনো সেবা নেয়নি, আমাকে যে প্রশ্নের উত্তর চাইছে আমি কি করে প্রশ্নের উত্তর দিব? ও তখন বিষ্ণু বলছে তোর প্রশ্নের উত্তর তো এখানেই আছে রে। তখন বলছে এখানেই আছে মানে? বলছে চেয়ে দেখ আমার পাশে। তখন দেখো গুরুদেব ওখানেই বসে আছে। তার মানে গুরুদেব মানে গুরুর প্রতি যে ভক্তি ছিল, সে ভক্তি আর বিশ্বাসে সে কিন্তু চলে গেল বৈকুণ্ঠ ধামে। বলছে এখানে গুরুদেব থাকবে, তোকে আর ধরাধামে যেতে হবে না, তুই এখন থেকে আমার সঙ্গেই এতটাই গুরুকে থাকবি। ভালোবাসে, এতটাই গুরুর প্রতি, তাহলে ওর কর্মটা দেখো, গুরুর প্রতি এতই ভক্তি। এতই ভক্তি আর ওর কর্মটা দেখো। গুরুকে সেবা দেবে যেন কিচ্ছু মানলো না, ওর কর্ম করে গেল। ফল কি হচ্ছে ও কিন্তু আশা করেনি, কর্ম করে গেল। ফল স্বরূপ কি পেল? ও কিন্তু বিষ্ণু ধামে দিয়ে গমন করলো। তখন গুরুদেবকে বললো যে আমি যে এত কর্ম করলাম, এই ফলের নামটা গুরুদেব আমাকেও তো আপনি বললেন না। বললো এই যে তুই কর্ম করলি এটা হচ্ছে তারই ফল, যে তুই আজকে এত চেষ্টা করলি, চেষ্টা করলি, এটাই তোর হচ্ছে কর্ম ফল। তাহলে সৎ কর্ম করলে সৎ গতি হয়। জয় জয় ভক্ত আর ভগবানের মিলন কি করে হয়? ভক্তি থাকলেই ভগবানের সঙ্গে ভক্তের মিলন হয়। হ্যাঁ, কি বলছেন যে হে অর্জুন, অর্জুন জিজ্ঞাসা করলো হে কৃষ্ণ ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে যিনি অবিনাশী সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানবেন। যিনি অবিনাশী, অবিনাশী বলতে যার বড় মন, হ্যাঁ, যার মনে ভক্তি আছে সেই তো অবিনাশী, সেই কিন্তু আমার পরম ভক্ত। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন যে অধ্যাক্ষ কাহাকে বলে এবং কর্মই বা কি? এই যে যেটা বললাম কর্ম, সৎ কর্ম হলো কর্ম ফলের, সৎ কর্মই হচ্ছে কিন্তু আমাদের সঙ্গে। সৎকর্ম না করলে কিন্তু আমরা সৎসঙ্গ, সৎ কথা বলা, এটা তো সৎকর্ম। সৎ কথা বললে তবে আমরা সৎকর্ম করবো। সৎ চিন্তা আনলে সৎকর্মটা আমাদের কিন্তু সৎই বাড়াবে। মনে কুচিন্তা থাকলে কুকর্মই বাড়াবে, আর মনে সৎ চিন্তা থাকলে আমাদের সৎকর্মই বেরোবে। কিন্তু তার জন্য আমাদের কি সৎসঙ্গের দরকার। সৎসঙ্গ দোষে লোহা বাসে, এটা আমরা জানি। তাহলে আমাদের যদি সৎসঙ্গ থাকে আমরা অবশ্যই সৎভাবেই চলতে পারবো। আর সৎগুরু যদি থাকে, হ্যাঁ, সৎগুরুর উপদেশ ছাড়া কিছু হয় না। কি বলছে? তাহার উত্তরে ভগবান বললেন যে জীব দেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে অধ্যাক্ষ বলে। মানে জীব দেহ যখন বেঁচে থাকে যখন তার স্বভাবকে অধ্যাক্ষ বলে। মানে তার স্বভাব যেমন হবে সেটাই কিন্তু তার পরিচয়। হ্যাঁ, একজন চোর যদি স্বভাব থাকে তাকে সবাই চোর বলেই জানবে, একজন ভক্ত যদি থাকে তাকে কিন্তু সবাই ভক্ত বলেই জানবে। মানে তার অধ্যাক্ষটাই কিন্তু, তার রূপটাই তার পরিচয়। হ্যাঁ, তারপরে কি বলছে? আর যোদ্ধা কি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বুদ্ধি হইয়া থাকে তাহার নাম কর্ম বলিয়া জানিবে। চতুর্দশ অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে হে দয়াময়ী, অর্জুন তো খুব চতুর ছিল, মানে ভগবানের কাছ থেকে সমস্ত জ্ঞান কিন্তু অর্জুন গ্রহণ করে নিয়েছিল। বলছে হে দয়াময়, সংযত চিত্ত মানব অন্তিম হয়ে কি বলছে প্রাণ ত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? মানে মানুষ যখন প্রাণ ত্যাগ করে তখন সে তোমাকে কি করে চিনবে? অর্জুন এটাই জানতে
চাইছে, কি করে চিনবে ভগবান? তো প্রাণী চলে যাচ্ছে, তাহলে সে কি করে তোমাকে চিনবে? তখন তোমাকে কি করে জানতে পারবে? এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝায় বললেন যে জীব অন্তকালে যে ভাব চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে, সেই ভাবেই কিন্তু তার মৃত্যু প্রাপ্ত হইবে। মানে আমি যদি মৃত্যুকালে ভগবানের নাম করি, আমি কিন্তু ভগবানই প্রাপ্ত হব। হ্যাঁ, ওই একটা গল্প ছিল না কি, মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করছিল, বাবা মাকে ওই হরিণ, মানে বাবা মাকে জল আনতে যায়, হরিণ দেখতে পাইছিল, হরিণ দেখতে পাই, হরিণের পিছে দৌড়াতে দৌড়াতে হরিণ হরিণ বলতে বলতেই ওর প্রাণটা চলে গেল, পরের জন্মে হরিণই হয়েছিল, হরিণ হয়ে জন্ম। মানে ভগবানের নামটা যে করবে ওটা স্মরণে নাই, ওর মাকে জল দিতে হবে আর হরিণ পালাইছে, হরিণ হরিণ পিছে ছুটতে ছুটতে হরিণই হয়ে গেল। হ্যাঁ, তাহলে যদি ভগবানের নাম করতো তাহলে কিন্তু ভগবানের দর্শন পেত। সেই জন্য মৃত্যুকালে আমরা যা চিন্তাধারা করব, যদি আমরা ভুল করেও যদি একটু ভগবানের নাম উচ্চারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবান প্রাপ্ত হইব। এই বিষয়ে ভগবান বললেন যে এত মৃত্যু সময় যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই ব্যক্তি কিন্তু পুনর্বার সেই ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। তখন হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। আমি যদি সবসময় ঈশ্বরের কথা ভাবি, আমার মন কি করে অন্য দিকে যাবে? আমি সবসময় যদি গীতা পাঠ করি, হরি কথা শুনি, ঠাকুরের নাম শ্রবণ করি, আমার মনে পাপ কিন্তু প্রবেশ করতেই পারবে না। হ্যাঁ, আমি সবসময় হরি কথা বলবো, আমার বাচ্চা কাচ্চাদেরকে হরি কথা শোনাবো, কৃষ্ণ কথা শোনাবো, না পারি যা জানি তাই শোনাবো, বলবো যে বাবা একটু পূজা কর। আমার ছেলেকে যেমন মাঝে মধ্যে বলি বাবা সন্ধ্যা দে, তো আমি জানি পারবে না, তাও দে। আমার মেজদির ছেলেকেই যেমন, ও কিন্তু সন্ধ্যা টন্ধ্যা কিছু পারতো না, তাও ওকে জোর করে ঠাকুর ঘরে ঢুকাবে, যে তুই দে, যেমন পারিস তেমন দে। করতে 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 আর সন্ধ্যাটা কিন্তু ওর ঘরেই চাপে গেছে। মানে যেখানেই থাকুক না কেন, সন্ধ্যা লাগলে জানে আমাকে ঠাকুর ঘরে যেতে হবে। মানে এই যে একটা চিন্তাধারা ঠাকুরের, ওরকম একটু একটু করে কিন্তু সবসময় ঠাকুরের নাম গানি করতে হবে। কি বলছে যে এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়, মানে এই মন কিন্তু সহজে কিন্তু মৃত্যু সময় ভগবানের কথা কিন্তু মৃত্যু সময় সহজে মনে পড়ে না। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও মনে করতে হবে। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই পাইবে, এই বিষয়ে আর কোনো সন্দেহর কারণ নেই। তাহলে কি বলছে যে তুমি সবসময় ভগবানের নাম স্মরণ করো, আমার কথা স্মরণ করে তুমি অর্জুন তো যুদ্ধে গিয়েছিল, তাহলে ওটা একটা কর্ম, যে তুমি কর্ম করো, ফলের আশা করো না। তুমি আমার নাম স্মরণ করে তুমি যুদ্ধে নামো, তারপর ফল যা হবে সেটা তুমি পরে, তোমার ফল কিন্তু কর্মফল অবশ্যই পাবে। তুমি আগে তোমার কর্ম করো আর ভগবানের নাম করো। তোমার যদি এতে মৃত্যুও হয়ে যায়, তবু তুমি ভগবানের নাম কিন্তু ছাড়বে না। ভগবানের নাম করো, কর্ম করো, ফলের আশার চিন্তা করো না। এটাই হচ্ছে আমাদের কর্মফল। তাহলে আমরা কি বলছে যে মৃত্যুর আগে আমরা যা করি, মৃত্যুর পরে কিন্তু সেই ফলই আমরা পেয়ে থাকি। সেই জন্য আমরা সবসময় কি একটু হলেও ভগবানের নাম করার চেষ্টা করব। এই বলে তাতে আমি আজকে গীতা বিশ্রাম দিলাম। আচ্ছা, গীতার মাহাত্ম্য সবাই আমার সঙ্গে বলো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, সত্তা, তথাত্ম, জ্ঞান, জুড়ি। হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে আমরা বলে জয় জয় কৃষ্ণ। তোমরা
ভাগবতটা একটু করে নে। মাহাত্ম কই দিছে মাহাত্ম কই দিছে মা ভুলেই গেছি তোকে যে বললো মাহাত্ম বলে দিছি মাসি তুমি তো একটু মনে করে দিলে না। মনে করে না আচ্ছা করো মাহাত্ম কই দিল যার ভাগবত হলো না মাহাত্মটাই বলে দিছি শুরু করব এই যে প্রণাম কর ভাগবত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ পুরা ক্ষমা করো মাসি ভুলে গেছি মাসি খালি না সবার কাছে মাপ চাই না ভুল করে ফেললা গীতার মাহাত্ম কই ভাগবত হলো না ভাগবত হলেই হবে না যা করছি আমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে ভুল করে মাহাত্ম পড়ি হ্যাঁ মাহাত্মটা একটু মনে করাই না দিবা না কারোই মনে নাই। বললো গীতার মাহাত্ম হলে আমরা ওই হোক আমরা আমরা বলতে দিলাম এই দাঁড়ায় ওই খোলালা এদিকে আয় বাবা ওই যে আমার ওখানে আচ্ছা হোক চাষবা হোক তাহলে ওই যে ওখানটা বসো এখন জয় উমার হয়ে গেছে যখন রমার পাশে বসো পাশে বসো পাশে বসো আপনারা একটু নাড়ায় দেই এই আসলে আবার দিবেন না চা একটু হ্যাঁ একটু নাড়ায় দাও। সেই জন্য হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বয়স্ক মানুষের সব সময় দরকার, কিন্তু মাসিও ভুলে গেছে। ওটা তো আমার বাড়ির খুড়া আমার বাড়ির খুড়া যদি একটু মনে করতো তাহলে আর মাহাত্মটা বলতো না। আমার বাড়ির খুড়া সেদিন কিন্তু খুড়া থাকবা আমার বাড়ির খুড়া গান কীর্তন হলে আমার বাড়ির খুড়াটা যে মধ্যখানে খুড়া বসতা ভগবতের নাম স্মরণ করছি তো ভগবতের নাম তো ওটাই জানি করছি অসুবিধা নাই ভাঙ্গা চকি হলো খুড়াটা সব ভগবত বন্দনা দিয়ে ভগবত ভোগ নাকি ভোগের মধ্যে ধূপকাঠি দেখা করবে একটু ঘুরাই দে। আমি তো ভিআইপি কই লোকটাই নিয়ে নিল। আমি তো ভিআইপি আমি আগে রাখি ধরে আসছি না কে জানে এলে নিয়ে চলে যাচ্ছে শোভনে লাগলো জয়েন মামি ঘুরে বাউই মার কেউ কয় না বাকি ওর ওগুলা করতে পারবো না ওর আগের থেকে করে আসছে এখন ওগুলা কবরে এবার যদি যাই ফিরে সস্তে বাস ওর বেটার বউয়ের নিজের মামি আমি আর ওরা ছোটবেলা থেকে মামি মামি করে ডেকে এসছে এখন আর মাইমা কবরে আর আমি আর বিয়ান কবরি বলে হবে না মামি মামি হচ্ছে হয় মা কি পেছা করতে যাচ্ছ নাকি আমি কাজ করছি। চা খায় এখানে বস। ঠিক আছে মারামারি হচ্ছে বাবা রে জেঠু আইতাছে জেঠু আছে দেখছো ওই যে তোরা পার্টি জেঠু আইতাছে ভয় লাগছে না না তুমি লাঠি নিয়ে আসো কবে গেছে অনেক দিন গেছে বেশি না আজকে দিয়ে টাকা লাগতো মাসিমা কলেজ তো আবার যাতে কালকে কি পারবে না আর আসবো চালু